চিঠিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। এই ঋষি বাসু, তোর বড্ড মেয়েদের নাচানোর শখ না? আমার স্বামী আমার সামনে আছে, আমি আমার স্বামীকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, চৌরাস্তার মোড়ে যদি তোমাকে নাচ না করাই, তোমার পুরুষত্বের অহংকার যদি আমি না ভাঙি, যদি শাড়ি আর হাতে চুড়ি না পরাই, তাহলে আমার নামও নিরুপমা দেব নয়। দারুণ তেজ, ও কাউকে ভয় পায় না। আর তুমি ওকে কুৎসিত ইঙ্গিত করেছো, বলেছো যে ওকে বিধবা করে পার্টিতে গিয়ে নাচাবে। হ্যাঁ বলেছি, এবার দেখো না ড্যাড আমি কি করি ওকে। ড্যাড, মেয়েদের সম্মান করতে শেখো। তোমার বাবার এত সুনাম, এত প্রতিপত্তি, এত ক্ষমতা, কেন জানো? তোমার বাবা কোনোদিন মেয়েদের অসম্মান করেনি। নিরুপমা বলেছে তোমাকে শাড়ি আর চুড়ি পরিয়ে চৌরাস্তার মোড়ে নাচাবে। যদি পারে ড্যাড, তাহলে ওর জুতো মুখে নিয়ে আমি রাস্তায় হাঁটবো, কিন্তু সেই গুড়ে বালি। তুমি দেখো না এবার আমি কি করি, তুমি দেখো। ঋষি শোনো, এই যাও না ঋষি, ঋষি ডোন্ট গো প্লিজ ড্যাড, প্লিজ প্লিজ তুমি ওকে সাপোর্ট করো না। আই বেগ অফ ইউ ড্যাড, প্লিজ। এই ঋষি, ঋষি এই দেখো, এই চলে গেল। এই বোকাই জানে না একটা নারী যখন দেবী রূপ ধরে তখন সেটা কি মারাত্মক হতে পারে, যখন উগ্রচণ্ডী রূপ ধরে তখন সেটা কি হতে পারে এর কোনো ধারণা নেই। এই I must stop it. Yes, I must. এই শাড়িটা, এটা গরদের শাড়ি, আমি পরবো। লাল পাড় শাড়ি আমি পরি না, আমি এসব গরদের শাড়িটারই পরি না। আর আমি ষষ্ঠী বা কেন করব? ও আমার কে হয়? আমার সতীনের ছেলে। হাঁ করে কি দেখছো তাকিয়ে তাকিয়ে? আমি এই শাড়ি পরবো না, আমাকে যেতে দাও। ওনাকে ছেড়ে দাও, যেটা উনি বিশ্বাস করেন না সেটা ওনাকে দিয়ে করিয়ে কোনো লাভ নেই। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের সব ধার্মিক অনুশাসন, আর আমি এই দেখেই বড় হয়েছি। ওনাকে আজ ষষ্ঠী করতেই হবে, আর আমি সাবিত্রী ব্রত করব আপনার দীর্ঘায়ুর জন্য। রিমা, তোমার শাশুড়ি মাকে বোঝাও মম গরদের শাড়ি পরবে না, মম স্নানও করবে না, মম ব্রতও করবে না। কি করবে তুমি? ননসেন্স, রাবিশ। মম মম চলো তো এখান থেকে। বেশ, তাই যদি হয়ে থাকে তাহলে আমাকে থানায় যেতে হবে। ঋষি বাসুর এগেইনস্টে কমপ্লেন করতে হবে, আর তার সঙ্গে আপনাদের বিরুদ্ধেও। নিজেদের সম্পত্তির লোভে, অর্থের লোভে নিজের ছেলেকে খুনের চেষ্টা। তুমি কি বলছো? হ্যাঁ মা, আমি 3 গুণ, আর আপনি সিদ্ধান্ত নেবেন। আর যদি 1, 2, 3 গোনার পর আপনি বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে যান, তাহলে পরবর্তী ডেস্টিনেশন লকআপ, পুলিশ লকআপ। আর যদি 1, 2, 3 গোনার পর আপনি এই দিকে আসেন,
তাহলে আপনার ডেস্টিনেশন হবে মন্দির, ঠাকুরের সামনে বসে পুজো পাঠ। Now the choice is yours. আপনি যেটা পছন্দ করবেন বেছে নিন। 1 2 3 3 এই তো কথায় বলে না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল পাকাতে হয়। আজ বুঝলাম। তাহলে ব্রত শুরু করা যাক। বাবু, আপনি এক পিতার সন্তান, ভাই বোনের দাদা, আর এক স্ত্রী স্বামী। আমি নয়ন
কি? নিরুপমা, কি? তোমার তোমার মা বাবাকে উৎখাত করা হয়েছে। আর বস্তি দখল নিয়েছে নীলিমা কনস্ট্রাকশনস আর আকাশ কনস্ট্রাকশনস। আকাশ কনস্ট্রাকশনটা কাদের? সুনীত বাসু আর তার ছেলে ঋষি বাসু। হ্যালো, কে বলছেন? আমি সুনীত বাসু বলছি। ও মিস্টার বাসু, বলুন। মিস্টার দেব, আমাদের পরিবারের সঙ্গে আপনার পরিবারের একটা প্রবলেম হয়ে গেছে। আমি জানি আমার ছেলে ঋষি সব নষ্টের মূলে। আমার ছেলে, আমি তো ওকে ফেলে দিতে পারবো না। আর তাছাড়া ওই কিছুক্ষণের জন্য পুলিশ লকআপে থেকে আমার মনে হয় যে ওর যথেষ্ট পানিশমেন্ট হয়ে গেছে। তো এখন আপনার বৌমাকে যদি আপনি একটু বোঝান যে এই ঝামেলাটা ও যদি আর এগিয়ে না নিয়ে যায়। কি ঝামেলা মিটিয়ে নিতে হবে? হ্যাঁ, ওই ঝামেলা বলতে আমার ছেলের সঙ্গে আপনার বৌমার কথা কাটাকাটি হয়েছে, দুজনেই খুব অ্যাডামেন্ট হয়ে গেছে। মিস্টার দেব, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি এত বড় একটা ব্যবসা চালান না, আমারও টুকটাক হয়ে যায়। এখন আমাদের দুজনের কারুরই সামাজিক রেপুটেশন যাতে নষ্ট না হয় সেটা যদি আপনি একটু দেখেন, আমি আপনার কাছে প্রে করছি। দেখুন, আপনার ছেলে নিশ্চয়ই কিছু একটা করেছে, কারণ নীরু খুব রেশনাল মেয়ে। ও এমনি এমনি কারোর সঙ্গে কোনো ঝগড়া করবে না, ও প্রতিবাদ করতে জানে। Yes, 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 yes. I know. She's a nice lady. কিন্তু আমার ছেলের ব্যাপারে যদি আপনি একটু বোঝান। দেখুন, আমার ছেলে ওকে খুব খারাপ একটা ইঙ্গিত করছে। তাতে ও বলেছে যে আমার ছেলেকে ও শাড়ি এবং চুড়ি পরিয়ে চৌরাস্তার মোড়ে নাচাবে। ব্যাপারটা খুব খারাপ দেখাবে। মিস্টার দেব, যেই জিতুক, হারটা কিন্তু হবে আমাদের দুই পরিবারের। আমাদের দুই পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। দেখুন মিস্টার বাসু, এই ব্যাপারে আমার কিছু করার নেই। যদি নীরু কিছু করে থাকে তাহলে সে ঠিক কাজই করেছে, এবং আমি তাকে কোনোভাবেই এই প্রতিবাদ করা থেকে বিরত করব না। আরে মশাই, পৃথিবীতে প্রতিবাদ করার লোক ক্রমশ কমে যাচ্ছে, বুঝলেন? যদি একজনের প্রতিবাদ করে সে আবার করুক, বারবার করুক। আরে না 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 না, ডোন্ট বি ডিপ্রেসড यार। ঋষি বাসুকে লকআপে রাখে সে বান্দা শহরে নেই। আরে আমার ড্যাডের নাম জানিস তো? সুনীত বাসু। ওনার সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। আরে হ্যাঁ রে, কেস করেছিল কিন্তু কোনো ফ্যাক্টর না, বেল পেয়ে গেছি। আরে দেখ না, এবার ওই মেয়েটার লাইফ আমি কিভাবে হেল্প করি। আমাকে চেনে না, আমার নাম ঋষি বোস। আরে না রে বাবা, আই এম নট টকিং অ্যাবাউট আলিয়া, আই এম টকিং অ্যাবাউট দ্যাট ওম্যান। ওই কি বেশ নাম? হ্যাঁ হ্যাঁ, নিরুপমা দেব, দেব বাড়ির বউ। মেয়েটার 12টা বাজিয়ে দেবো, মেয়েটাকে খালাস করে দেবো, মেয়েটা খালাস হয়ে যাবে। ওকে তো আমি বলেইছি, ওর বরকে মেরে ওকে বিধবা করে ওকে যদি ক্লাবে নিয়ে এসে না নাচাতে পারি, আমার নামও ঋষি বাসু না। আরে হ্যাঁ, এনি টাইম এনি টাইম। এই ননসেন্স কোথাকার ইডিয়েট, গাড়িটা দেখে চালাও বাইরে। ছোট সাহেব, আমি কিছু করিনি, ওই দেখুন।
এখানে রোড ব্লক করে দাঁড়িয়ে আছো কেন? What do you want? I want your punishment. Hey! তুমি ঋষি বাসুকে চেনো না। তুমি এই যে থাপ্পড়গুলো আমায় মারলে না, তার আওয়াজ আমার কানে গুঞ্জন তুলছে। আর যতদিন সেটা থাকবে তুই আমার সাথে থাকবি। আজ ক্লাবে ধামাকা হবে, সালসা, হিপ হপ, জ্যাজ, পার্টি হবে। আর তাতে তুই নাচবি। আমার সাথে চল, এই, চল ছাড়ো আমাকে। চল আমার সাথে। ঋষি বাসু, ছোটবেলা মায়ের হাত ধরে হাঁটা শিখেছিলিস, ভুলে গেছিস? আর একটু বড় হওয়ার পর মা তোকে প্যান্ট জামা পরা শিখিয়েছিল, ভুলে গেছিস? আরো একটু বড় হওয়ার পর মা তোকে লেখাপড়া শিখিয়েছিল, সেটাও ভুলে গেছিস? আরো একটু বড় হওয়ার পর মা তোকে মানুষ হওয়ার কথা বলেছিল। যেই তুই মায়ের হাত ছেড়েছিস, সেই তুই মনুষ্যত্ব ভুলে গেছিস। তুই ভুলে গেছিস আমিও তোর মায়ের মতো একটা মেয়ে। এই, তুই আমার মায়ের নামে কোনো কুচ্ছা রটাবি না। তোর মতো একটা ডার্টি বস্তির মেয়ের সাথে আমার মায়ের কোনো কম্প্যারিজন হয় না। কম্প্যারিজন আছে, শুধু একটাই, তিনিও নারী আর আমিও নারী। কি করবে নারী? তিনি মা আর তুই হলি নারী। চল, আজ রাতে তুই আমার স্পেশাল গেস্ট। নকশা করিস না, চল চল। এই, এই নকশা করিস না। ছাড়ো আমাকে। চল চল ছাড়ো, ছাড়ো, চল চল। ছাড়ো, ছাড়ো আমাকে।